হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারের আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার এইচএসসি 2024 যারা আছেন, যে আপনারা কিন্তু অনেক দিনের কিন্তু এই ধরনের প্রশ্ন যে আপনারা এইচএসসি 2024 রেজাল্টটা কবে দেবে। হ্যাঁ, এই নিয়ে কিন্তু অনেকেরই কিন্তু এতদিন একটা প্রশ্ন। তাই এই আপনাদের যে প্রশ্নে কিন্তু আজকে উত্তরটা এসে গেছে যে আপনারা এইচএসসি 2024 রেজাল্টটা কবে দেবে। এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে আলোচনা করব এবং কয়টার সময় আপনারা রেজাল্টটা দেখতে পারবেন এই নিয়ে কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে। আজকে A to Z আপনাদের এই ভিডিওতে নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 রেজাল্টটা কবে দেবে এই নিয়ে কিন্তু একটা আপডেট আজকে প্রকাশিত হয়েছে যে অধ্যক্ষ তপন কুমার সরকার যে তার স্বাক্ষরিত কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে আপনার রেজাল্টটা কবে দেবে। সরাসরি সেই আপডেটে চলে যাই যে আজ কিন্তু সোমবার 7 অক্টোবর সন্ধ্যা ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এই তথ্য জানিয়েছে যে চলতি বছরে এইচএসসি অসমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। যে আজকে তো তারা একটা তারিখ ঘোষণা করছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে আপনাদের রেজাল্টটা কখন দেবে এবং কয়টায় দেবে। ঠিক আছে, যে কত তারিখ এবং কয়টায় দেওয়া হবে, যে আগামী 15 অক্টোবর 11টায় ফলাফল প্রকাশ করা হবে। ঠিক আছে, এইচএসসি 2024 কিন্তু যারা আছেন সবাই কিন্তু একই প্রশ্ন যে আপনার রেজাল্টটা কবে দেবেন। আপনার রেজাল্ট কিন্তু 15 অক্টোবর বেলা 11টার পর কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন। আগেই সিদ্ধান্ত হয়েছে যে এইচএসসি বা সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বা বিষয় ম্যাপিং করে মাঝপথে বাতিল করা এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফল। এই প্রক্রিয়ায় একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয় যত নম্বর পেয়েছিল এইচএসসিতে সেই নম্বরে থাকলে তাতে এসএসসিতে প্রাপ্ত পুরো নম্বর বিবেচনা নেওয়া হবে। আর এসএসসি এবং এইচএসসি এবং সমমানের পরীক্ষার বিষয়ের ভিন্নতা থাকলেও বিষয় ম্যাপিংয়ের নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে। এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছিল মোট 14,50,790 জন শিক্ষার্থী। এইচএসসি 24 যারা অংশগ্রহণ করেছিল যে তারা কিন্তু প্রায় 14,50,790 জন শিক্ষার্থী। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী 8 দিন পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতি 18 জুলাই সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 3 দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। তখন বাকি বিষয়গুলো লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। কয়েক দফা স্থগিত হওয়ার পর 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু কথা ছিল, কিন্তু 20 আগস্ট তাদের দাবি মেনে বাকি পরীক্ষা বাতিল করে সরকার। ঠিক আছে, যে আপনার এইচএসসি 2024 কিন্তু সবাই প্রশ্ন ছিল যে আপনার রেজাল্টটা কবে দেবে। তা আপনাদের সবার প্রশ্ন উত্তর কিন্তু আজ প্রকাশিত হয়েছে। তো এইচএসসি 2024 ফল কিন্তু প্রকাশ করা যাবে 15 অক্টোবর আপনারা যে 11টার পরে কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। রেজাল্ট কীভাবে দেখবেন এই নিয়ে কিন্তু আমাদেরকে ভিডিও ক্রিয়েট করা আছে। আপনি যে আমার চ্যানেলে প্রবেশ করেন তারা কিন্তু এখানে দেখে নিতে পারবেন যে সবার আগে কীভাবে আপনি রেজাল্টটা দেখবেন। হ্যাঁ, আমাদের 3টা সিস্টেমের রেজাল্ট লেখার নিয়ম নিয়ে কিন্তু ভিডিও ক্রিয়েট করা আছে। আপনি চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন যে কীভাবে আপনি সবার আগে রেজাল্টটা দেখবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশনাল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।